জামায়াত ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি কি হতে পারে? দেশ কি নতুন পথে হাঁটবে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন এখন আলোচনায়। যদি আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে দেশের সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যেতে পারে? দেশ কি সত্যিই নতুন এক পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক তিনটি দিক থেকেই সম্ভাব্য পরিবর্তনগুলো। রাজনৈতিকভাবে জামায়াতে দীর্ঘদিন ধরেই ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলে আসছে। ক্ষমতায় এলে তারা প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ও নৈতিকতার ওপর বেশি গুরুত্ব দিতে পারে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। তবে এর সঙ্গে সঙ্গে বিরোধী মতামত ও গণতান্ত্রিক চর্চা কতটা বিস্তৃত থাকবে সেটাও হবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামাজিক দিক থেকে শিক্ষা ব্যবস্থার সংস্কৃতি এবং আইন প্রয়োগে ধর্মীয় প্রভাব বাড়ার সম্ভাবনার কথা বলা হয়। সমর্থকরা মনে করেন এতে সামাজিক স্থিতিশীলতা ও মূল্যবোধ শক্তিশালী হতে পারে। অন্যদিকে সমালোচকরা আশঙ্কা করেন এতে বহুমত ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বৃদ্ধি। যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করার বিষয়টিও জনগণের প্রত্যাশার কেন্দ্রে থাকবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক রাজনীতির এই সময়ে বাণিজ্য, কূটনীতি এবং আঞ্চলিক সহযোগিতায় কার্যকর ভূমিকা রাখতে পারলে দেশের উন্নয়নের পথ আরও মসৃণ হতে পারে। সবশেষে বলা যায়, যে দলই ক্ষমতায় আসুক না কেন, দেশের মানুষ চায় উন্নয়ন, স্থিতিশীলতা এবং তাদের অধিকার নিশ্চিত হোক। জামায়াত ক্ষমতায় এলে দেশ নতুন পথে হাঁটবে কিনা তা নির্ভর করবে তাদের বাস্তব নীতি, নেতৃত্বের দক্ষতা এবং জনগণের আস্থা অর্জনের ওপর। ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের রায়।